31শে ডিসেম্বর রাত 11:59 যদি এই নামটা কেউ ডাকে তাহলে নতুন বছর আর তার জন্য আসে না। চলুন বন্ধুর, আজকের গল্প শুরু করা যাক। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন গল্প শুনতে। 31শে ডিসেম্বর শীতের শেষ বিকেলটা অদ্ভুতভাবে ভারী লাগছিল চন্দ্রপুর গ্রামে। সূর্য ডুবে যাওয়ার আগেই কুয়াশা নেমে এসেছে। পুকুরের জল স্থির, বাতাস নেই, গাছের পাতাও যেন নড়ছে না। গ্রামের লোকজন দরজা জানলা আগেভাগেই বন্ধ করে ফেলেছে। কেউ আজ সন্ধ্যার পর বাইরে থাকতে চায় না, কারণ আজ বছরের শেষ দিন। আর এই দিনটা চন্দ্রপুরে কখনোই শুভ ছিল না। ঠিক এই রাতেই গত 3 বছর ধরে একজন করে মানুষ উধাও হয়ে আছে। কোনো দেহ মেলেনি, কোনো চিহ্ন নেই। শুধু শ্মশানের ধারে সেই পুরনো কুয়োটা থেকে রাতভর অদ্ভুত আলো আর শব্দ ভেসে আসে। গ্রামের বুড়োরা ফিসফিস করে বলে, ওটা কাল রাত্রির ছায়া, বছরের শেষ রাতে হিসেব নিতে আসে। ঠিক তখনই গ্রামের কাঁচা রাস্তা দিয়ে একজন মানুষ হেঁটে আসছিল। পায়ে চটি, গায়ে গেরুয়া, কাঁধে পুরনো ঝোলা। তার চোখ দুটো অস্বাভাবিক শান্ত, কিন্তু ভেতরে যেন আগুন জ্বলছে। তিনি তারানাথ তান্ত্রিক। গ্রামের মোড়ে দাঁড়িয়ে তিনি চারদিকটা একবার দেখে নিলেন, তারপর খুব আস্তে বললেন, এখানে মৃত্যুর গন্ধ জমে আছে। আজ রাতটা সহজ হবে না। গ্রামের মাতবর আর 2-1 সাহসী লোক তারানাথের কাছে এগিয়ে এলো। সবার মুখে আতঙ্ক, চোখে ঘুম নেই। মাতবর কাঁপা গলায় বলল, বাবা, আজ রাত 12টা বাজলেই ওটা জেগে ওঠে। আমরা কাউকে বাঁচাতে পারিনি। তারানাথ কিছু বললেন না, শুধু জানতে চাইলেন, প্রথম যে লোকটা উধাও হয়েছিল সে কে ছিল? একজন উত্তর দিল, সে ছিল গ্রামের সবচেয়ে ধনী লোক, কিন্তু খুব লোভী। তারানাথ চোখ বন্ধ করলেন, যেন হিসেব কষছেন। তিনি বললেন, যে লোভ দিয়ে শুরু হয় শেষও সেখানেই হয়। তারপর তিনি শ্মশানের দিকে হাঁটা দিলেন। গ্রামের কেউ যেতে সাহস পেল না। দূর থেকে শুধু দেখল কুয়াশার মধ্যে তার গেরুয়া কাপড়টা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। শ্মশানের ধারে সেই কুয়োটা বহু পুরনো, শোনা যায় ব্রিটিশ আমলেরও আগের। কুয়োর মুখে পাথর ভাঙা, চারপাশে আগাছা। তারানাথ কুয়োর সামনে বসে পড়লেন। ঝোলা থেকে একে একে বের করলেন ভস্ম, রুদ্রাক্ষ, তামার ফলক আর পুরনো তালপাতার পুঁথি। হঠাৎ কুয়োর ভেতর থেকে শব্দ এলো, জলের মতো নয়, শ্বাসের শব্দ। তারপর ভেসে এলো ফিস ফিস, আরও 1 বছর, আরও 1 বলি। চারপাশের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। আগুন জ্বালাতে গিয়েও কাঠ ধরছে না। তারানাথ খুব শান্ত গলায় বললেন, বেরো, আজ লুকোতে পারবি না। কুয়োর জল কাঁপতে শুরু করল। কালো ধোঁয়ার মতো কিছু একটা ধীরে ধীরে কুয়ো থেকে উঠে এলো। তার কোনো নির্দিষ্ট আকার নেই, কখনো মানুষের মতো, কখনো পশুর মতো। চোখ নেই, কিন্তু তাকিয়ে আছে, এটা বোঝা যায়। তারানাথ বুঝে গেলেন, এটা কোনো দেবী নয়, কোনো আত্মাও নয়। এটা মানুষের লোভ, ভয় আর নরবলির মিলিত বিকৃতি। ছায়াটা গর্জে উঠল, এই গ্রাম আমাকে শক্তি দিয়েছে, আমি তাদেরই। তারানাথ বললেন, তুই তাদের পাপ, আর পাপের আয়ু সীমিত। ছায়া হেসে উঠল, সেই হাসিতে কুয়োর পাথর ফেটে গেল। রাত বাড়ছে, দূরে গ্রামের মন্দিরের ঘণ্টা বেজে উঠল 11টা। তারানাথ নিজের আঙুলে সামান্য কেটে রক্ত দিয়ে তামার ফলকে যন্ত্র আঁকলেন। মন্ত্র শুরু হলো। 1 বার নয়, 2 বার নয়, 108 বার। প্রতিটা মন্ত্রের সঙ্গে সঙ্গে ছায়াটা দুর্বল হচ্ছে, কিন্তু হঠাৎ সে ঝাঁপিয়ে পড়ল তারানাথের দিকে। এই প্রথম তারানাথের কপালে ঘাম ফুটল। তিনি গর্জে উঠলেন, যে শক্তি অন্যায়ের ওপর দাঁড়িয়ে, সে নতুন বছরে পা রাখতে পারে না। ঠিক রাত 11:59। ছায়াটা শেষ চেষ্টা করল। চারপাশ অন্ধকার হয়ে গেল। মনে হলো শ্মশান, গ্রাম সবকিছু মিলিয়ে যাবে। ঠিক তখনই ঘড়ির কাঁটা 12 ছুঁল। নতুন বছর। এক তীব্র আলো জ্বলে উঠল তামার ফলক থেকে। ছায়াটা বিকট চিৎকার করে আগুনে পুড়ে ছাই হয়ে গেল। সব শেষ। ভোরবেলা গ্রামের মানুষ শ্মশানে এসে দেখল কুয়ো শান্ত, আগুন নিভে গেছে, বাতাস স্বাভাবিক। তারানাথ তখন গ্রামের পথ ধরে চলে যাচ্ছেন। এক বৃদ্ধ জিজ্ঞেস করল, বাবা, ওটা কি আর ফিরবে? তারানাথ থামলেন না, শুধু বললেন,
মানুষ যদি আবার লোভ শেখে তখন অন্য রূপে ফিরবে। তিনি কুয়াশার মধ্যে মিলিয়ে গেলেন। আর চন্দ্রপুর গ্রাম প্রথমবার বছরের শেষ রাত বেরোল, ভয় ছাড়া। নতুন বছরের প্রথম রাত শেষ হলেও চন্দ্রপুর গ্রামে ঘুম নামল না। যে কুয়ো থেকে কাল রাত্রি ছায়া উঠেছিল তার জল তখনও কালচে। তারানাথ গ্রাম ছাড়েননি। শ্মশানের পাশের পুরনো শিব মন্দিরে বসে চোখ বন্ধ করে ধ্যান করছিলেন। হঠাৎ তার ডান চোখ কেঁপে উঠল। এটা সাধারণ কিছু নয়, এটা ছিল অশুভ সংকেত। তিনি ধীরে চোখ খুলে ফিসফিস করে বললেন, ও পুরোটা যায়নি, শুধু রূপ বদলেছে। ঠিক তখনই মন্দিরের ঘণ্টা আপনা আপনি বেজে উঠল। কোনো মানুষ নেই, বাতাসও নেই। ভোরের দিকে গ্রামের এক যুবক দৌড়ে এলো, মুখ ফ্যাকাশে, গলা কাঁপছে। বাবা, কুয়োর ধারের আবার একজনকে দেখা গেছে, কিন্তু সে মানুষ না। তারানাথ কিছু না বলে উঠে দাঁড়ালেন। ঝোলা কাঁধে নিয়ে সোজা হাঁটলেন কুয়োর দিকে। কুয়োর ধারে দাঁড়িয়েছিল এক বৃদ্ধ, চুল সাদা, চোখ দুটো কুয়োর জলের মতো নিস্তেজ। তারানাথ জিজ্ঞেস করলেন, তুই কে? বৃদ্ধ উত্তর দিল, আমি এই গ্রামেরই, কিন্তু আমি মরেছি 50 বছর আগে। গ্রামবাসীরা চিৎকার করে পালাতে চাইলে তারানাথ বললেন, থামো, এ আত্মা না, এ স্মৃতি। তারানাথ তখন ভয়ঙ্কর এক সত্য বললেন, যে জমিদার নরবলির মাধ্যমে তন্ত্র করত, সে মরার সময় নিজের স্মৃতি, লোভ আর ভয় সব একত্র করে কুয়োর জলে বেঁধে রেখে গিয়েছিল। কাল রাত্রি ছায়া ধ্বংস হয়েছে, কিন্তু তার মূল স্মৃতি এখনও বেঁচে আছে। বৃদ্ধ হেসে উঠল, হাসিটা মানুষের না। আমাকে মারতে পারবি না, সে বলল, আমি তো সময়ের অংশ। তারানাথ শান্ত কণ্ঠে উত্তর দিলেন, সময়ই তো আমার অস্ত্র। তারানাথ কুয়োর জলে 3 ফোঁটা ভস্ম ফেললেন। জল কেঁপে উঠল, আকাশ হঠাৎ কালো হয়ে গেল। তিনি মন্ত্র পড়তে শুরু করলেন, এমন মন্ত্র যা সাধারণ তন্ত্রেও লেখা নেই। এই মন্ত্র শুধু গুরু শিষ্য পরম্পরায় শেখানো হয়। বৃদ্ধ ধীরে ধীরে গলতে লাগল, মোমের মতো। কিন্তু ঠিক তখনই কুয়োর ভিতর থেকে আরেকটি কণ্ঠ ভেসে এলো, একটি শিশুর কণ্ঠ, আমাকে বাঁচাও। তারানাথ থমকে গেলেন, এই ডাক মিথ্যে না। গ্রামের সবাই জানত না, এই কুয়োয় বহু বছর আগে একটি শিশুকে বলি দেওয়া হয়েছিল। তার আত্মা আটকে ছিল। কাল রাত্রির ছায়া তাকে ব্যবহার করত। তারানাথ কুয়োর ধারে বসে ধীরে বললেন, যেতে চাইলে যেতে পারিস, আর থাকতে চাইলে মুক্তি পাবি। শিশুর কান্না থামল। হালকা আলো কুয়োর জল থেকে উঠে আকাশে মিলিয়ে গেল। বৃদ্ধের অবয়ব ভেঙে পড়ল, শুধু ধুলো। সব শেষ মনে হচ্ছিল, কিন্তু তারানাথের মুখে কোনো স্বস্তি ছিল না। তিনি বললেন, এই গ্রাম বাঁচল, কিন্তু তন্ত্র কখনো এক জায়গায় থামে না। ভোরের আলো ফুটতেই তিনি গ্রাম ছাড়লেন, কিন্তু যাওয়ার সময় শিব মন্দিরের দেয়ালে রক্তের মতো লাল দাগ দেখা গেল। একটি নতুন যন্ত্র। তারানাথ শুধু একবার তাকিয়ে বললেন, এটা অন্য কারোর কাজ, আমার নয়। এই যন্ত্র কে আঁকল? নতুন বছরে কোন অশুভ শক্তি জেগে উঠছে? তারানাথ কি আবার ফিরবেন? বন্ধুরা, এই ছিল আজকের গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্প ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গল্প শুনতে।